নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়তে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের লোকসভা ইলেকশন 2024 এক্সেপশনাল ভোটগুলো যেগুলো আমাদেরকে নিতে হতে পারে যদি কোনো রকমভাবে অঘটন ঘটে। তাহলে এর মধ্যে সবচেয়ে অন্যতম একটা ভোট সেটা হচ্ছে যে চ্যালেঞ্জড ভোট। চ্যালেঞ্জড ভোট আমরা কাকে বলে প্রথমে জেনে নেব, তারপরে এই চ্যালেঞ্জ ভোটটা আমরা কীভাবে নেব সেটাও কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। তো চ্যালেঞ্জ ভোট আমরা কখন নেব? যখন দেখা যাবে যে ধরুন কোনো ভোটার ভোট দিতে এসছে, তো এই ভোটার যিনি ভোট দিতে এসছেন কিন্তু সেই ভোটার অলরেডি ভোটার কার্ড নিয়ে এসছেন, সবই করেছেন, কিন্তু এজেন্ট বলছে যে না, উনি আপনার এলাকার ভোটার নন। এটা হতে পারে ধরুন একটা ভোটার ভোট দিতে এসছেন ভোট কক্ষে, এই ভোটার এবারে এজেন্ট অলরেডি ভোট কক্ষে বসে আছেন। এই এজেন্টরা বলছেন ভোটারকে যে এই যিনি ভোট দিতে এসছেন ইনি কিন্তু ভোটার নন, মানে যে পোলিং স্টেশনে ভোট হবে সেইখানের কিন্তু ভোটার এই ব্যক্তি নন। যখন তিনি বলছেন ভোটার নন এবং যিনি ভোট দিতে এসেছেন সামনে তো প্রিসাইডিং অফিসার বসে আছে, প্রিসাইডিং অফিসার আছে এবং আপনারা বাকি লোকজন আছে, P1 আছে, P2 আছে, P3 আছে, এরা বসে আছে। তো এই যখন ভোটার আমাদেরকে বললো যে ভোটার বলতে যে না আমি কিন্তু ভোটার এখানকার, এবং এজেন্ট বলছে না ইনি ভোটার নন, হতেই পারে। তো তখন আমরা যে ভোটটাকে নেব, তার মানে কী হচ্ছে, এই ভোটারের বিরুদ্ধে এই এজেন্ট কী করছেন, চ্যালেঞ্জ ছুটছেন এবং ভোটারও এজেন্টের বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ করছেন যে না আমি এখানকার ভোটার, আর এজেন্টকে বলছে না উনি এখানকার ভোটার নন। এই যখন পরিস্থিতি তৈরি হলে তখন সেই ভোটটাকে বলা হবে চ্যালেঞ্জ ভোট। চ্যালেঞ্জ ভোট নিতে গেলে পোলিং অফিসার বা পোলিং পার্সনরা যারা আছেন তাদেরকে কী করতে হবে? তো তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পোলিং এজেন্টের থেকে 2 টাকা জমা নিতে হবে চ্যালেঞ্জ আবেদন করার জন্য। পোলিং এজেন্ট কী করবেন? পোলিং এজেন্ট প্রথমে এসে 2 টাকা তিনি জমা দেবেন। যিনি চ্যালেঞ্জ করেছেন তাকে সেটির প্রাপ্তি স্বীকার রসিদ দিতে হবে। যেহেতু 2 টাকা উনি দিচ্ছেন, ওনাকে একটা প্রাপ্তি স্বীকার রসিদ দিতে হবে। যিনি চ্যালেঞ্জ করেছেন, কে চ্যালেঞ্জ করেছেন? এজেন্ট চ্যালেঞ্জ করেছেন। তো এজেন্টকে এখানে কিন্তু 2 টাকা দিয়ে প্রত্যেক পার্সন প্রতি 2 টাকা করে দিতে হবে। যাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে তাকে সতর্ক থাকতে হবে যে অন্য কোনো পরিচয়পত্র ভাঙিয়ে যেন তিনি ভোটটা না দেন। হয়তো দেখা যাবে তিনি হচ্ছেন এ পার্সনের ভোটটা তিনি দিতে এসেছেন, তার নাম হচ্ছে এক্স একটা ব্যক্তি এ পার্সনে ভোট দিতে এসেছে। যদি এরকম হয় তাহলে কিন্তু তার যথেষ্ট শাস্তি থাকবে, তো সেটাও তাকে কিন্তু অবগত করে দিতে হবে। তারপরে ফর্ম 14 যে আছে সেখানে কিন্তু সেই ফর্ম 14টা তাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো ফর্ম 14 আপনাদের সামনে এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ফর্ম 14। আর ফর্ম 14 এটা কী ছিল? ফর্ম 14 এটা ছিল কিন্তু ব্লাইন্ড ভোটার। আমরা কিন্তু ব্লাইন্ড ভোটার যখন করেছিলাম, আমরা ফর্ম 40A করেছিলাম ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের জন্য, কিন্তু আমরা ফর্ম 14 করেছিলাম। আর ফর্ম 14 হচ্ছে চ্যালেঞ্জ ভোটের জন্য আমরা করছি। বলছে এজেন্ট এবং চ্যালেঞ্জার দুজন আছেন। এজেন্ট বলছে এজেন্টটা ঠিক, মানে যিনি চ্যালেঞ্জ করে এসেছেন তিনি হচ্ছেন ভুয়ো ভোটার, তিনি এই ব্যক্তির পক্ষে ভোট দিতে এসেছেন। তখন যদি এজেন্ট জিতে যায় তখন কী করতে হবে? তখন এজেন্টকে প্রিসাইডিং অফিসার কী করবেন? এই প্রিসাইডিং অফিসার কিন্তু এজেন্টকে 2 টাকা ফেরত দিয়ে দেবেন এবং রসিদ নিতে কিন্তু ভুলবেন না। যখনই 2 টাকা ফেরত দেবে তখন সেই রসিদটাও নিয়ে নেবেন এবং সেই রসিদ আছে কিনা সেটা ফর্ম 10 10 নম্বর কলামে আপনাদেরকে লিখতে হবে এবং কাউন্টার ফয়েল উল্লেখ করে দিতে হবে। এখানে যে 10 নম্বর কলাম আছে দেখুন, এই 10 নম্বর কলামে কিন্তু লিখতে হবে। চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত না হলে চ্যালেঞ্জারের টাকা বাজেয়াপ্ত হবে, ফরফিটেড হবে। 14A 10 নম্বর কলামে সেটা লিখে রাখতে হবে। যা দেখা গেল যে আমাদের এজেন্ট ভুল বলেছেন, যিনি চ্যালেঞ্জ করেছিলেন তিনি কিন্তু ঠিক, মানে ইনি এক্স্যাক্ট ভোটার ঠিক ছিলেন, এজেন্ট ইনি প্রিসাইডিং অফিসারকে ভুল তথ্য দিয়েছিলেন, তাহলে কিন্তু আর কোনো টাকা ফেরত যাবে না। পোলিং এজেন্টরা যেসব কাগজপত্রের খামে তাদের সিল লাগাবেন, তার মধ্যে কিন্তু দেখা যাবে পোলিং এজেন্টরা যেসব খামে, এই যে চ্যালেঞ্জ ভোটারের তালিকা লিস্ট অফ দ্য চ্যালেঞ্জ ভোটার্স, সেখানে কিন্তু সিল লাগাতে হবে। 3rd প্যাকেটের মধ্যে কিন্তু এই যে স্লাইডারি কভার থাকবে, যেটা হোয়াইট কালারের কভার, এই হোয়াইট কালারের কভারের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ ভোটটা থাকবে। এবারে এটা সিল্ড হবে ফর্ম, এই কভারের ভেতরে কিন্তু ফর্ম 14টা, মানে এই যে ফর্মটা সেটা কিন্তু সিল্ড হবে। 4th প্যাকেট মানে নন স্টেরিক কভারের মধ্যে থাকবে এনভেলপ কন্টেনিং রিসিভ বুক অ্যান্ড ক্যাশ ইফ এনি, যদি কোনো রিসিভ করতে হয় চ্যালেঞ্জ ভোটের জন্য দেখা হবে চ্যালেঞ্জ ভোটটা হয়েছে এবং চ্যালেঞ্জ ভোটটা দেখা যাচ্ছে যে এই আমাদের এজেন্ট যিনি ছিলেন 2 টাকা দিয়েছিলেন এবং তার 2 টাকাটা প্রিসাইডিং অফিসার নিয়েছেন, মানে যিনি ভোটার ছিলেন তিনি কিন্তু ঠিক ভোটার। তাহলে কি হচ্ছে, প্রিসাইডিং অফিসারের কাছে 2 টাকাটা থেকে যাবে, সেই 2 টাকাটা কিন্তু এইখানে 4th প্যাকেটের ভেতরে নন স্টেরিক কভারের ভেতরে রিসিপ্ট হিসেবে বা ক্যাশ হিসেবে থাকবে। এটাকে বলা হচ্ছে চ্যালেঞ্জ ভোটের জন্য ইয়েলো কভারের মধ্যে থাকবে। ফর্ম 14 আপনাদেরকে আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই। সিরিয়াল নাম্বার অফ দ্য এন্ট্রি, আপনি কোন নম্বরে এন্ট্রি করেছেন ফর্ম 40তে, 1 নম্বর 2 নম্বর আপনার যতগুলো চ্যালেঞ্জ হবে সেটা আপনি দিলেন। তারপরে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে যে নেম অফ দ্য ইলেক্টরস, যিনি ভোট দিতে এসছেন, মানে যিনি চ্যালেঞ্জ ভোটার ছিলেন, এজেন্ট যার বিরুদ্ধে বলেছিল তার নাম থাকবে। তার নম্বর হচ্ছে পার্ট নম্বর অফ দ্য রোল নম্বর, পার্ট নম্বর থাকবে। ইলেক্টরস নেম ইন দ্যাট পার্ট, ইলেক্টরস নেম কী আছে, এক্স্যাক্টলি নামটা কী আছে, ইলেক্টরস অনেক সময় থাকতে পারে, নাম ভুল থাকতে পারে। যেই পার্ট নম্বরে আমার যেটা থাকবে সেটাই আমার ইলেক্টরস নেম ইন দ্যাট পার্ট, ওই পার্টের ভেতরে যেটা আছে সেটা থাকবে। আবার হচ্ছে সিগনেচার অথবা থাম ইমপ্রেশন, এটি থাকবে অফ দ্য পার্সন চ্যালেঞ্জড, যাকে চ্যালেঞ্জ করা হয়েছে, মানে এই যে সি পার্সনটা যিনি চ্যালেঞ্জ করা হয়েছে তার এখানে
সিগনেচার অথবা তার এলটিআই থাকবে। তারপরে যে অ্যাড্রেস অফ দ্য পার্সন চ্যালেঞ্জ, যাকে চ্যালেঞ্জ করা হয়েছে মানে যে সি পার্সন, এই সি পার্সনের এখানে অ্যাড্রেসটা থাকবে, নেম অফ দ্য আইডেন্টিফাই, যিনি আইডেন্টিফাই করেছেন, যদি কোনো ব্যক্তি থাকেন তাকে আইডেন্টিফাই করেছেন, ভ্যাবও করতে পারেন বা কোনো এজেন্টও করতে পারেন যিনি আইডেন্টিফাই করেছেন, তাহলে তার নাম থাকবে এখানে। আর হচ্ছে নেম অফ দ্য চ্যালেঞ্জার, যিনি চ্যালেঞ্জটা করেছেন, এই যে এজেন্ট যিনি চ্যালেঞ্জটা করেছিলেন এখানে তার নাম থাকবে। অর্ডার অফ দ্য প্রিসাইডিং অফিসারের যে অর্ডার সেটা থাকবে। আর হচ্ছে যে ডিপোজিট, যদি ডিপোজিট করে থাকে সেটা থাকবে। আর হচ্ছে যে সিগনেচার অফ দ্য চ্যালেঞ্জার, যিনি চ্যালেঞ্জ করেছেন তার সিগনেচার অন দ্য রিসিভিং রিফান্ড অফ, মানে যে রিসিভ করেছে অথবা রিফান্ড করেছে টাকাটা তার সিগনেচার এখানে থাকবে। এবং সেখানে কিন্তু আপনি রসিদ নাম্বারটা অবশ্যই লিখে রাখবেন। তারপরে এখানে প্রিসাইডিং অফিসারের সাইন হবে, এখানে ডেট হবে, হয়ে আপনি ইলেকশন টু দ্য কোন ফর্মে অফ কোন কনস্টিটিউয়েন্সিতে আপনি ভোটটা নিচ্ছেন সেইটার কিন্তু এখানে লেখা থাকবে। তো এখানেই বন্ধুরা, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সিউ সুন, বাই বাই।